আজকে আমরা আসছি জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় একটি কাশারিপাড়া গ্রামে। আমরা হয়তোবা জানি যে জামালপুর জেলার ইসলামপুর ঐতিহ্যবাহী কাঁসা শিল্প একসময় বিশ্বজুড়ে সমাদৃত ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে এটি হারিয়ে যাচ্ছে দিন দিন। শিল্প ও মালিকানার খুঁজে পুঁজি ও শ্রমিক সংকটের কারণে কাঁসা শিল্প আজকাল হারিয়ে যাচ্ছে, বাজারের প্রতিযোগিতায় টিকতে পারছে না এই কাঁসা শিল্প। তাই বাধ্য হয়ে কৃতিত্ব ও ব্যবসা ছেড়ে দিচ্ছেন অনেকেই, যে কারণে এক সময়কার বিখ্যাত ইসলামপুরের কাঁসা শিল্প ছিল মুখরিত। জানা গেছে প্রায় ৩০০ বছর পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে ইসলামপুরে কিংজাল্লা মৌজায় ফকিরপাড়ায় এলাকায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী এই কাঁসা শিল্প। এক সময় মাত্র হাতে গোনা কয়েকজন কাঁসা শিল্পের মাধ্যমে সৃষ্টি হয় এই কাঁসা শিল্পটি। হাঁটি হাঁটি পা পা করে বিশ্বজুড়ে বিখ্যাত অর্জন করে শিল্পটি হলো এই সময়ে এলাকাটি কাঁসা শিল্প নামে পরিচিত পেয়েছিল বিশ্বের দরবারে। যেভাবে ইসলামপুরের কাঁসা শিল্প বিশ্বজুড়ে বিখ্যাত হয়েছিল, তৎকালীন ব্রিটিশ সরকার 1942 সালে লন্ডনে বার্মিংহামে শহরে সারা বিশ্বের হস্তশিল্প প্রদর্শনী আয়োজন করেছিলেন। এই প্রদর্শনী ইসলামপুরের কাঁসা শিল্পের কারিগর স্বর্গীয় জগৎচন্দ্র কর্মকার ইসলামপুরের কাঁসা তেজস্পত্র ও প্রদর্শনী করেছিলেন। ওই প্রদর্শনীতে ইসলামপুরের কাঁসা শিল্প সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত শিল্প হিসেবে স্বর্ণ লাভ করেন। সেই সময় থেকে দিন দিন কাঁসা তেজস্পত্রের চাহিদা বিশ্বজুড়ে আরো বেড়ে যায়। ইসলামপুরের কাঁসা শিল্পের নিপুণ হাতে তৈরি কার্যকর পণ্যগুলো সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠে। যেভাবে কাঁসা তৈরি করা হয়, কাঁসা মূলত একটি মিশ্র ধাতব পদার্থ থেকে তৈরি হয়ে থাকে। তামা বা কপার 800 গ্রাম এর সঙ্গে টিন এগ্রিন্ট 200 গ্রাম মিশিয়ে আগুনে পোড়ালে 1 কেজি কাঁসা তৈরি হয়। এছাড়াও কে কতটুকু তামা দত্ত ও টিন ট্রেঙ্গিট রং থাকে ধাতব পদার্থ মিশ্রণ করে, তার উপর নির্ভর করে শিল্পের দায়িত্ব ও স্বচ্ছতা, মিশ্রণ, উজ্জ্বলতা এরকম প্রবণতা বেড়ে যায় তার গোপনীয়তার মাধ্যমে বিষয়ে। যে কারণে থুবড়ে পড়ছে এই জামালপুর জেলা ইসলামপুর উপজেলার এই কাঁসাইপাড়ার কাঁসা শিল্পটি। আসলে আমরা হয়তোবা জানি যে বর্তমান সময়ে কাঁচ এবং প্লাস্টিক এবং স্টিলের অনেক তেজপত্র পাওয়া যায়, যার কারণে আজকাল দিন দিন এই কাঁসা শিল্প আসলে ব্যবহার কমে যাচ্ছে। আর এছাড়াও প্রত্যেকটা জিনিসেরই দাম বৃদ্ধি পাচ্ছে। যেখানে এক সময় তামার দাম ছিল মাত্র 500 থেকে 550 টাকা, এখন এটার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 2000 টাকার উপরে। কয়লা ছিল যেখানে প্রায় 1 ফুটের দাম ছিল প্রায় 30 টাকা, সেখানে দাম হয়েছে প্রায় 400 টাকার মতন। এইভাবে যদি দাম বৃদ্ধি হতে থাকে, জামালপুর জেলা ইসলামপুর উপজেলার কাঁসা শিল্পের এলাকার মানুষজনের দাবি সবকিছুর দাম যদি কম থাকে তাহলে আবারও তারা এই শিল্পকে অতিক্রম করে চলতেই থাকবে। আর যদি এরকম বাড়তেই থাকে তাহলে তারা তাদের সেই মার্কেট ভ্যালু যেটাকে বলা হয় বাজারজাত করতে পারবে না, যার কারণে তাদের সমস্যা দিচ্ছে। আমরা যদি অবশ্যই ইসলামপুরবাসী তাদের পাশে থাকি এবং তাদেরকে সাপোর্ট করি, অবশ্যই তারা এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।